মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি সকলে ভালোই আছো। আমিও ভালো আছি, মোটামুটি সুস্থ আছি। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে চলছে আমার দিনকাল। তো আজকে কিন্তু এখন বাজে হচ্ছে 5:45 থেকে 46, আর আমি উঠে পড়েছি এই কারণেই। তো হচ্ছে তোমাদের দাদার কাজের লোক এসেছিল, মানে একটু ওরা গল্প করছিল খুব জোরে জোরে, এর জন্য ঘুমটা ভেঙে গেল। তো সকালে উঠলাম, উঠে কিন্তু ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে আগে ওদেরকে চা করে দিয়েছি। দেখো এখনও কাপ এখনও ঘরে নিয়ে যাওয়া হয়নি, এখনই ওরা বেরোলো। তো ওরা বেরোলোর জন্যই কিন্তু আমি এখন ব্লগটা স্টার্ট করছি, ওদের সামনে ব্লগ স্টার্ট করিনি। এদিকে টমি হচ্ছে চিড়ে খাচ্ছে, চিড়ে ওর খুব ফেভারিট, চিড়ে এবং মুড়ি। তো ও খাচ্ছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর রাত্রেবেলা যা বৃষ্টি হয়েছে, তা বৃষ্টিতেই কিন্তু আমাদের এই ডেস্কিটা ভর্তি হয়ে গেছে। আর এই দেখো প্রতিদিনের মতন আজকেও অবস্থা খুব খারাপ, এটা ধুইতে লাগবে এখন। কালকে রাত্রেবেলা আমি আমগুলো কেটে রেখেছি, এগুলো কিন্তু কেনা আম, তো কেটে রেখেছি। আর তোমাদের দাদা একটু আম খায়নি, ও অতটা পছন্দ কিন্তু করে না। আর আজকে আবার দেখো, যেটা দেখলে আমার প্রচন্ড গা গোলায়, সেই জিনিসটা। তো এটা আমি খাবো না, তোমাদের দাদাই খাবে। তো গাইস দেখো কি হয়রানিটা করে আমাকে নিয়ে এলো। আমি পিছন পিছন দৌড়েছিলাম, কিন্তু তবুও ওকে পাচ্ছিলাম না। আর তোমাদের দাদা যেদিকে কাজে গেছে, ওর মনে ছিল, ও দেখছে, ওইদিকে ছুটে চলে গেছে। এতটা শয়তান হয়ে গেছে না, এত হয়রানি করায়। তোমাদের দাদা কালকে অনেক কিছু সবজি বাজার নিয়ে এসেছে, ওগুলোর ভিতরে আরও আছে। আর এদিকে তো রয়েছে ঝুড়ি ভর্তি সব কিছু। তো বুঝতে পারছি না আজকে আমি কি রান্না করব। তো এখন 9টা বাজে, আমি সব সবজি টবজি কেটে ধুয়ে নেব। আর একটু লেট করে আজকে রান্নাটা বসাবো। আর ঝুড়ি ভর্তি সব কিছুই আছে, কিন্তু কি রান্না করব বুঝতে পারছি না। তো প্রতিদিনই তো বন্ধুরা একটু একটু আমার শরীরটা খারাপ থাকে, কিন্তু জানি না আজ কি হচ্ছে বা কালকের থেকে আমার কি হতে চলেছে, আমি কিছু জানি না। কিন্তু আজকে আমার শরীরটা এতটাই খারাপ যে আমার দাঁড়িয়ে, তোমরা হয়তো ভিডিওর মধ্যে সেই স্পষ্ট বুঝতে পারছো না যে আমার শরীরটা প্রচণ্ড কাঁপছে। আমি দাঁড়িয়েও ঠিকভাবে থাকতে পারছি না। তো যাই হোক, আগে চানটা করে নেই, যদি একটু ভালো লাগে আর কি। তো বন্ধুরা আমি রেস্ট নিয়ে কাজগুলো করছি। আর হচ্ছে বাড়িতে ফোন দিয়েছি, বোনকে বললাম আসতে। আমার যেহেতু দুটো বোন, তো বোনকে বললাম যে করে হোক তুই আজকে এমার্জেন্সি, তোকে আসতেই হবে, তুই আয়। তো জানি না আমার কোন বোনুর আসতেছে, মেজো বোনু নাকি ছোটো বোনু। তো এখনও সেরকমভাবে ফোনে আর কথা হয়নি, শুধু একবারই হয়েছে। আর আমি মাথায় একটু তেল দিয়ে চান তো করে নিয়ে মাথায় একটু তেল দিলাম, দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে পুজো টুজো দিলাম। পুজো টুজো দেওয়ার পরে রান্নাঘরে ঢুকে পড়েছি। আমার কেবলমাত্র ভাতটা হলো, আস্তে আস্তে যত সেরকম একটা সবজি আর যে কোনো একটা ভাজি বানাবো শুধু এখনকার। বরমশাইয়ের ফোনটাও আজকে কাজে নিয়ে যায়নি বৃষ্টির কারণে। আর আমার প্রচণ্ড শরীর খারাপের কারণে আমি না পারছি বরমশাইকে কোনো কারণে খবর দিতে বা ফোন করতে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। কি থেকে কি হবে আমি নিজেও জানি না। এরকম করতে করতে এরকম হতে হতেই না জানি কবে কি হয়ে যায়, বলা মুশকিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমি কিন্তু ভাত সব মিলিয়ে এক জায়গায় একটা ঘন্ট রান্না করেছি। এদিকে রয়েছে একটা ভাজি, এখানে রয়েছে হচ্ছে শুকটি মাছ, আর এখানে রয়েছে একটা বাটা। সব আদা রসুন গোলমরিচ পেঁয়াজ, তারপরে শুকটি মাছগুলো দিয়ে একটু বাটা করেছি। এরকমভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে, এরা বাঙালিরা বুঝবে, বিশেষ করে রাজবংশীরা। এদিকে রয়েছে বরবটি ভাজি। তো চলো হাত খেয়ে ওষুধটা খেয়ে নেই। তো বন্ধুরা এদিকে হচ্ছে আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে, খাওয়া আমার পুরোপুরি হয়নি, তখনই গেটের সামনে এসে বুনু ডাকাডাকি করছে। আমার ছোট বুনু আর আমার ঠাম্মা এবার প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। আর হচ্ছে আম কলা থেকে শুরু করে অনেক কিছু এনেছে, ফলমূল। আর তার সাথে হচ্ছে আমার ফেভারিট জিনিস এনেছে, সেটা হচ্ছে ফুচকা। তো আমি আগে ফলমূল পরে খাবো, তারপরে আগে ফুচকাটা আগে নিয়ে বসে পড়েছি। তো খেতে খেতে বুনু ওদিকে হাই করে দিয়েছে, ঠাম্মা বলতেছে যে কীরকমভাবে উঠাচ্ছিস, মানুষ কি বলবে আমাকে দেখলে। তো যাই হোক, তারপরে হচ্ছে 1-1.5 ঘন্টা পর আমরা বাড়িতে চাউমিন বানিয়ে নিয়েছি। আর অনেকটা কিন্তু গল্প মজা আড্ডা এদিক সেদিক একটু বাড়িটার আশপাশটা ঘোরাঘুরি করতে করতে কিন্তু আমাদের সময়টা প্রায় চলেই গেছিলো।
তো বুনু চাউমিন বানালো বাড়িতেই, আর খুব সুন্দর হয়েছে, খেতেও পুরো টেস্টি হয়েছে। আর এদিকে বরমশাই হচ্ছে, এখন বাজে 5টা, আর বরমশাই এদিকে লঙ্কা গাছ মানে চারা গাছগুলোর নিচে প্রচুর ঘাস হয়েছে সেগুলোকে উঠাচ্ছে। আর আমার খেয়ে কপালে কাজ নেই, তাই আমি ছোট্ট করে একটা ক্যামেরা করে তোমাদের সামনে শেয়ার করলাম। ওষুধ খেয়ে অনেকটা রেস্ট করেছি, আজকে সারাদিনে বেশিরভাগটা রেস্ট করেছি, তাই তোমাদের সামনে সব কিছু শেয়ার করতে পারিনি। আর ঠাম্মা আর বোন এসে বোন সব কাজে লেগে পড়েছে। তো এখন বাজে হচ্ছে 8:30 রাত, আর আমি এদিকে সব কিছু এখানে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আমাদের 3জনের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি। আজকে যদি একটু লেট করে আসে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ ঠাম্মারা আছে। আর আমি এদিকে বিছানা করে নিয়েছি, তো আমরা এখন শুয়ে পড়বো। তোমাদের দাদা আসবে, তারপরে ও নিজেই খাওয়া দাওয়া করে নেবে আজকে। তো আজকে যদি ও আসতে একটু লেটও হয় কোনো সমস্যা নেই, কারণ বাড়িতে আজকে মানুষ এসে সেরকম কোনো অসুবিধা হবে না, সেরকম আজকে কোনো ভয়ও নেই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবে। আর যারা হচ্ছে আমার চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করবে। তো চলো, গুড নাইট বন্ধুরা।